আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে সকাল, সকাল একটু মোছামাছি করছি সেটা দিয়েই শুরু করলাম। আমি আজকের ব্লগে রেখেছি এই যে দুপুরের রান্নাবান্না, বিকেলে একটু এখন যে শীতের বিকেল একটু চটপটি টটপটি এগুলি খেতে ইচ্ছে করে সেটা কিভাবে করছি এইসব নিয়েই একটি ব্লগ। আশা করি শেষ পর্যন্ত দেখলে আপনাদের ভালো লাগবে। তিরমিজি শরীফের একটি হাদিস, আমরা অনেকেই এই হাদিসটি জানি আবার অনেকেই জানি না, তবে জেনে রাখা ভালো। আর হাদিসটি হচ্ছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের সবার উচিত সকল প্রয়োজনে রবের কাছেই চাওয়া, এমনকি জুতার ফিতা ছিঁড়ে গেলেও, মানে জুতার ফিতা ছিঁড়ে গেলেও আল্লাহর কাছে চাওয়া। তো এটাতে ছোট জিনিস আমরা অনেকেই মনে করি যে এইটুকুর জন্য আল্লাহর কাছে কেন চাইবো, নিজেরা তো চেষ্টা করব, এটাই মনে করি। আসলে তা না, আমরা প্রত্যেকটা জিনিসের জন্য আল্লাহর সাহায্য চাইবো যে আল্লাহ আমার এই জুতাটা যে ছিঁড়ে গেছে, এই জুতার ফিতাটা যে ছিঁড়ে গেছে, এটাকে আবার ঠিক করার জন্য আপনি আমাদেরকে সাহায্য করুন। তো এইটা হলো একটা উদাহরণ, আমরা প্রত্যেকটা কাজেই আল্লাহর সাহায্য চাইবো, এইটাই কথা। আমরা হতাশ হব না, অনেক বিপদ মুসিবত, তারপরে যে কোনো ছোট বড় কাজে আমরা বেশি বেশি আল্লাহর সাহায্য চাইবো, আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন, আল্লাহই আমাদের উত্তম সাহায্যকারী। তো রান্না শুরু করার আগে একটু রান্নাঘরের নিচে যেই পাল্লাগুলি, তারপর ডয়ারের মুখগুলি আছে সেগুলি মুছে নিয়েছি। এখন হচ্ছে মশলার বক্সগুলি নামিয়ে নিয়েছি, কারণ হচ্ছে গত রাতে আমি আমার শোরুম থেকে আসার সময় টলি থেকে 5 ধরনের মশলা কিনে এনেছি, 20 টাকা করে প্যাকেট, মানে এক প্যাকেট 20 টাকা করে, এরকম ভাগ ভাগ করে অনেক ধরনের মশলাপাতি এগুলি সেল করতেছিল টলিতে। তো ভাবলাম আমার তো এই শুকনো মশলাগুলি অনেকগুলোই শেষ, এই যে বক্সের ভিতরে দেখতে পাচ্ছেন অনেক ফাঁকা হয়ে আছে। তো একটু যেগুলি আমার প্রয়োজন মনে হয়েছে সেগুলি নিয়ে এসেছি। তো প্রথমেই মাথায় ছিল যে বক্সে সবগুলো মানে নামিয়ে মুছে তারপর রাখবো, কিন্তু অন্যমনস্ক হয়ে আমি সরিষাটা ঢেলে ফেলছি। এমনিতে হাত দিয়ে দেখলাম যে একটু ময়লাও আছে, একটু বালু বালু টাইপের। তো সেজন্য সবগুলোকে আলাদা করে বাটিতে নিয়ে নিয়েছি, বক্সের যেগুলি ছিল। পুরো বক্সটাকে একটু ভালো করে পরিষ্কার করে এখন আমি চালনি দিয়ে ছেলে নিব। আর এমনিতে আমি যখন দিই মানে রান্নাতে তখন একটু ধুয়ে দিই। আর এখন আমি ধুবো না, ধুয়ে রোদে শুকাতে আমার সময়ের দরকার হয়, তো সেই সময় আমার নাই হাতে। তো এখন এভাবে রেখে দিই, যখন দিব তখন ধুয়ে ধুয়ে দিব, এরকম আর কি। তো ভালো করে ছেলে নিচ্ছি, ছেলে নেওয়াতে একটু নিচে যে একটু কোনা টোনা থাকে বা বালি থাকে সেগুলি পড়ে যাচ্ছে। অনেক সময় এগুলির মশলার একটা গুঁড়ো থাকে, সেইগুলিও পড়ে যাচ্ছে, এরকম আর কি। তো এখানে এই যে আমার দরকার ছিল পাঁচফোড়ন মশলা, সেটাও নিয়েছি 20 টাকার। তারপরে সরিষাটাও 20 টাকা। আর হচ্ছে আস্ত জিরা ছিল না, সেটাও নিয়েছি। এগুলিকে ভালো করে সবগুলোকে ছেলে নিচ্ছি। আর মৌরি ছিল না আর কি, মৌরিটাও আমি অনেক সময় ফোড়নে দিই, এই জন্য মৌরি নিয়েছি। এই যে অনেকগুলো বালু পড়েছে, বালু বা ময়লা যেটাই হোক, এখন সরিষাগুলিকে একটু এভাবে ছেলে এখন আবার আমি একটু রুমাল দিয়ে ভালো করে মুছে নেব। একটু আমি চেক করে নিয়েছি কোনো মাটির দলা আছে কি না, ওইটা নাই। তারপরে যতটুকু পরিষ্কার করার দরকার করে নিয়েছি। আর যখন আমি এগুলিকে পেস্ট করব বা পাউডার করব তখন ভালো করে ধুয়ে তারপরে পেস্ট করে নিব আর কি। তো এই কাজটা এখন মশলার এই বক্সটা রেডি করে এই কাজটা শেষ করে নিয়েছি। এটা একটু কাজ ছিল, কারণ কয়েকদিন থেকে মশলাগুলি খালি হয়েছিল। তো এখন ওই যে বিট লবণটা এনেছিলাম, মাঝে মধ্যে আসলে বিট লবণ লাগে, যদিও বিট লবণ খাওয়াটা ভালো না, তারপরে বিভিন্ন রেসিপিতে বা বিভিন্ন খাবারে একটু না দিলেও হয় না। তো সেজন্য এনেছিলাম। মানে ওই লোককে বলেছিলাম এটা ভালো কিনা, অনেক সময় বালি পড়ে, বালি থাকে। তো বললো যে না, এগুলো একদম ফ্রেশ। তো দেখা যাক, খাওয়ার পরেই বোঝা যাবে। তো এই কাজটা তো শেষ হয়েছে, এখন রান্না শুরু করে দিয়েছি অলরেডি। রান্নাটা শেষ পর্যায়ে, এখন ওই যে ধনিয়া পাতা নিয়ে নিচ্ছি আমার এই ছোট্ট বাগান থেকে। যারা বাগান করেন তাদের আসলে অনুভূতিটা কেউ যদি প্রকাশ করতে বলে তখন অনেক বেশি অনুভূতি প্রকাশ করার ইচ্ছা জাগে আসলে। তো আমিও যেহেতু নতুন বাগানি হয়েছি, এখন আমার এই জিনিসগুলি নিজের বাগান থেকে বা নিজের তো মানে লাগানো এই সবজি বা ধনিয়া পাতা যেটাই বলি, এগুলিকে নিয়ে খেতে মনে হচ্ছে যে কোটি টাকার সম্পদ আমার মনে হচ্ছে এরকম। তো এটা একটা আলাদা একটা ভালো লাগার কাজ করে আর কি, যেহেতু এই বছর আমি প্রথম এই সবজি টবজি করছি।
তো এটা আমার খুব ভালো লাগছে আর কি। তো এই যে একদম ফ্রেশ সবজিতে দেওয়ার জন্য ধনিয়া পাতা নিয়ে এসেছি। আর এখানে লাউ রান্না করছি। লাউটা আসলে আমি একটু সিদ্ধ করে ডিপে রেখে দিয়েছিলাম। এগুলি কিছুদিন আগে বড় একটা লাউ এনেছিল, তো সবগুলো তো একসাথে রান্না করলে খাওয়া হয় না, এই জন্য অর্ধেক এভাবে সিদ্ধ করে রেখেছিলাম। আর ওই যে পুঁই শাক আমার উপরে ছাদ থেকে এনেছিলাম, বড় বড় করে ডাঁটা কুটে দিয়েছি, মাছ দিয়ে পুঁই শাক রান্না করেছি। তো ওইটাতে একটু ধনিয়া পাতা দিয়েছি আর কি। তো এখন ঢেলে নিব। লাউটা ওই যে সিদ্ধ করে রাখাতে এখন রান্না করতে বেশি সময় লাগেনি, একটু ভাগার দিয়ে দিব, তাহলে খেতে ভালো লাগবে। এমনি সফট হয়ে নরম হয়ে গেছে, রান্নাটা সহজে হয়ে গেছে আর কি। দোনোটা তরকারিতে আমি একটু ভাগার দিয়ে দিব, এর জন্য পেঁয়াজ আর রসুন একটু রেখে দিয়েছি ফ্রাই প্যানে। তো গত ব্লগটি তো দেখিয়েছিলাম আমার ওই যে ব্যাগ বানানো। তো ব্যাগ বানানোটা আপনারা পছন্দ করেছেন, এটাও আমার কাছে ভালো লেগেছে। এখন পিঙ্ক কালারের যে ব্যাগটা বানিয়েছি সেটা দেখানোর জন্য বলছেন। তো সেটা আগামী ব্লগে দেখতে পারবেন। তবে আগামী দিন আমি একটু আমার প্রোডাক্ট ভিডিও দেখাবো। গতকালকে যে প্রোডাক্টগুলি দেখিয়েছিলেন, বাকি যে অংশটা বড় হয়ে যাওয়াতে আমি গতকালকে আর দিতে পারিনি, তো বাকি অংশটা আগামী দিন দিব। এরপরের দিন ব্যাগ বানানোটা দেখাবো। তো যারা যারা দেখতে চান দেখতে পারবেন আর কি। এদিক দিয়ে আমি ওই যে বাগার দিয়ে দিচ্ছি একটু রসুন আর ইয়ে দিয়ে আর কি, পেঁয়াজ দিয়ে। আর নিজের মানে করা সবজি এগুলি রান্না করতে যে কি যত্নের সহকারে রান্না করা হয়, একটা পাতা মানে ফেলে দিতেও কষ্ট লাগে। আর এনে কুটে ধুয়ে রান্না করলে নিজের হাতে সেটার স্বাদটাও মনে হয় যে দ্বিগুণ বেড়ে যায়। আর এগুলোতে কোনো বেশি একটা যে সার-টার আছে তা না, সারটা তো বেশি একটা দিই না। মাঝে মধ্যে অনেক মানে গাছটা যদি বেশি হয়ে যায় তখন একটু দেওয়া হয় আর কি। লাউটাও খুব মজা হয়েছে, একদম নরম হয়ে সফট হয়ে গিয়েছে। মানে মনে হচ্ছে যে ভাতের সাথে একদম মিশে যাবে লোকমার ভিতরে। তো এভাবে আমি রান্নাটা আজকে কমপ্লিট করেছি। তবে এখনও মাছ ভাজি আছে, মাছ ভাজিটা করব। আর ডাল রান্না করেছি, ভাত রান্না করেছি। সেটা কি কি রান্না করেছি লাস্টে যখন আমরা খাবো তখন তো দেখাবোই। তো একটু হলুদ মরিচ লবণ দিয়ে কয়েক পিস আর কি মাছ ভেজে নিচ্ছি। তো শুকনো মাছ ভাজিটা আমার ছেলেরা একটু পছন্দ করে, এজন্য ওদের জন্যই শুকনো মাছ ভাজিটা করব। তো রসুন আর লাগবে না, এর জন্য রেখে দিচ্ছি। এখন চলেন দেখাই কি করছি। আমাদের জুতার বক্স পরিষ্কারের কাজ চলছে। নতুন জুতাগুলো ঢুকবে, এর জন্য পুরান জুতাগুলোকে, যেগুলি কাজে লাগবে না আর নষ্ট হয়ে গেছে, সেগুলি ফেলে দিতে হবে। আর এই যে একদম ডাকাতের মতো আমাদের আমিনা সেজে গুছে ও মানে জুতার বক্স পরিষ্কার করছে। কারণ হচ্ছে ও একটু মানে ঠান্ডার রুগী। তো একটু ঠান্ডা লাগলে বা ডাস্ট হলে ওর শ্বাসকষ্ট শুরু হয়ে যায়, এর জন্য তো শুকনো শুকনো এভাবে করে ও পরিষ্কার করে নিচ্ছে। তো বাইরে তো লোকজন উঠানামা করে, আমি বেশি একটা যাচ্ছি না, ওকে বুঝিয়ে ঘর থেকে আর কি দেখিয়ে দিচ্ছি কোনটা কোনটা রাখবে আর কোনটা কোনটা ফেলে দিবে। কারণ অনেক পুরনো, অনেক কোনোটার তলা ছিঁড়ে গেছে, কোনোটার ফিতা নষ্ট হয়ে গেছে, সেগুলি ফেলে দিতে বলছি। তো ওগুলি শেষ করে এখন আমি এই যে আমার মাছ ভাজিটাও হয়ে গেছে, ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিচ্ছি। তো এখন যে ধনিয়াগুলি এনেছিলাম সবগুলোই এখনই দিয়ে দিয়েছি, একদম শেষ। তো এই জন্য আর মানে আর রাখিনি আর কি, একদম যেহেতু নিজের জমিন থেকে আনা ধনিয়া পাতা, তো স্টার ফ্রিজে রাখিনি, সবগুলো দিয়ে দিয়েছি। ছাদেও করেছি, ধনিয়া পাতা লাগিয়েছি, ওগুলি একটু বড় হতে সময় লাগবে, একটু ছোট ছোট এখনও। তো এগুলি খাওয়া শেষ হলে ওগুলি খাওয়া শুরু করা যাবে, এরকম আর কি। তো এগুলি তো কমন রান্না, এর জন্য আর রেসিপি কোনো কিছুই দেখায়নি। তো সবসময় এই ধরনের রান্নাগুলিই দেখায়। আর বাঙালির এই সাধারণ খাবার শাক রান্না, তারপরে লাউ রান্না, মাছ ভাজি, এটুকুই দুপুরের জন্য রেডি করে নিয়েছি। একটু আগে আমার শাশুড়িকে একটু ওই যে ফল দিয়েছিলাম, আঙ্গুর আর আনার চিলে, তো উনি খেয়ে রুমে চলে গেছে। আর আমার চাটা আসলে কমপ্লিট করতে পারিনি সকালে নাস্তা খাওয়ার পরে, তো এটা ঢেকে রেখেছিলাম। এখন বলতেছি না, একটু খেয়ে নিই, তাহলে কাজ করতে আরও একটু স্পিড আসবে শরীরে, এই জন্য। তো বাকি অংশটা একটু গরম করে নিচ্ছি 30 সেকেন্ড করে, মানে 30 সেকেন্ড দিয়েছি যাতে একটু গরম ভালোভাবে হয়। অল্প একটু তো একদম গরম হয়ে গিয়েছে।
তো একটু আয়েশ করে আগে খেয়ে নিই, যেহেতু রান্নাবান্না হয়ে গেছে আর বেশি একটা যে কাজ আছে তা না। আমি না ঘর-টর মুছে ও প্রায় ওর কাজও শেষ, ও চলে যাবে। আর এখন আমি আমার চাটা খেয়ে নিব আর কি। বাচ্চাদের তো পরীক্ষা চলছে, মুনতাসিরের বার্ষিক পরীক্ষা, আর আমার মুত্তাকিরও ওর ফার্স্ট সেমিস্টারের ফাইনাল পরীক্ষা। ও পরীক্ষা দিতে চলে গেছে, আসলে সবাই বাইরে। চা খাওয়ার পরে এই পুদিনা পাতাগুলি দেখতে পেরেছেন কিছুদিন আগে এনেছিলাম। তো এইগুলির ডাঁটাগুলি আমি ফানিতে লাগিয়ে রেখেছিলাম। ফানিগুলি 2-3 দিন পর পর চেঞ্জ করে দিয়েছি, যার কারণে সুন্দর মানে একদম ডাঁটাগুলো থেকে পাতা বেরিয়েছে নতুন। এগুলি কিন্তু নতুন বেরিয়েছে, তো শিকড়ও বেরিয়েছে। এখন ভাবলাম যে গাছ লাগিয়ে দিই, মানে মাটিতে লাগিয়ে দিই। তো ধনিয়া পাতা যে সাইড থেকে নিয়েছিলাম সেই সাইডে এগুলি লাগিয়ে নিচ্ছি। আর এই মাটিগুলি ওই যে সবজির যে পচন, মানে সবজি রেখে ফসিয়ে একটা সার টাইপের তৈরি করেছি, তার সাথে মাটি মিক্স করে ধনিয়া পাতা যেখানে লাগিয়েছি সেই পটটাতে এই ধরনেরই মাটি আর কি। তো ভাবলাম যে এটাতে লাগাই, তাহলে হয়তো পুদিনা পাতাগুলি একটু সারটারও পাবে, মানে জৈব সার না কি বলে এটাকে, যাই হোক ওই পচনের যে সবজির মাটি সেটাই পাবে, তো হয়তো ভালো হবে এর জন্য আর কি। এই যে শিকড় হয়েছে 1 সপ্তাহ রাখাতে এরকম হয়েছে। তো এখন আমি মাটিগুলো দিয়ে লাগিয়ে এভাবে চেপে দিচ্ছি আর কি। একটুখানি চেষ্টা করলে আসলে যে কোনো কিছুই হয়। আমরা শুধু যে গৃহিণী তা না, আমরা অনেক কিছু চেষ্টা করলে আমাদের নারীদের সম্ভব হয় আর কি। তো আমরা ঘরে যতটুকু সম্ভব, ঘরে থাকা অবস্থায় যতটুকু সম্ভব যে কোনো কিছুই করতে পারি। এই যে সিম গাছে ফুল এসেছে, অলরেডি সিম ধরেও গেছে, সেটা দেখাবো। তবে ফুলগুলি দেখাচ্ছি। আর একটা সিম গাছ এখানে লাগানোতে উপরের দিকে রশি বেয়ে ছাদে চলে যাচ্ছে। তো এটা হয় একটা ভালো দিক আর কি। মাশাল্লাহ বলতে হবে সবাইকে, কারণ আমার হাতে এমনিই গাছ কম হয়, অনেক যত্ন করি, তারপরেও কেন যেন কম হয়। আর এই যে চিচিঙ্গা গাছে কেন যে ফল দিচ্ছে না আমি জানি না, অনেক ফুল ধরে কিন্তু ফল দিচ্ছে না। আপনারা যারা অভিজ্ঞ আমাকে টিপসটা দিতে পারেন। এখানে ওই যে ডাল রান্না করেছি, লাউ, আর হচ্ছে গতকালকের একটু মাছ রান্না ছিল, ফুলকপি শিম দিয়ে আলু দিয়ে, সেটা একটু আছে। ওই যে গতকালকে মানে বিয়ের দিন যাওয়ার দিন রান্না করেছিলাম, সেটাও গরম করে নিয়েছি। আমার শাশুড়ি তো লবণ ছাড়া ভাত হাতেই দিবে না, তো লবণ দিয়েছি, তারপরে উনি ভাত ধরতেছে আর কি। তো একটু লাউ দিয়ে দিচ্ছি, নরম, এটা খাবে। তো আমরা একটু খেয়ে নিচ্ছি। মুনতাসির এসেছে একটু আগে, ওকে ভাত খেতে বলতেছি, মাছ ভাজি দেখে ও ভাত খাবে, মানে রাজি হয়েছে। তবে আমাকে আমাকে খাইয়ে দিতে হবে, তো এই জন্য ওর জন্য ভাত নিব। এদিক দিয়ে ভাত নিয়ে আমি লোকমা দিচ্ছি, আর ও লজ্জায় ক্যামেরা ধরাতে আর আমার থেকে নিচ্ছে না। তো এই তো এখন ওকে ভাতটা খাইয়ে দিচ্ছি। এখন দেখাচ্ছি হচ্ছে ওই যে আমার ভাইয়ার বাসায় গ্রিল লাগানো হচ্ছে। মিস্ত্রিরা আমি যেভাবে বলেছি সেভাবে লাগিয়ে নিচ্ছে, খুবই সুন্দর হচ্ছে। আর বারান্দাগুলি অনেক বড় বড় মনে হচ্ছে গ্রিল লাগানোতে, মানে খুবই স্পেস পেয়েছে আর কি, যার কারণে ভালোই লাগছে বারান্দা। তো নিচে অনেক কাজ চলতেছে, মানে ভিতরে আর কি অনেক কাজ বলতে গ্রিলের কাজ আর কি, যার কারণে অনেক আওয়াজ। এগুলিকে ঝালাই দিয়ে দিয়ে মানে ঠিক করতেছে। তো এরপরে আসলে চটপটির ডাল সিদ্ধ করে রেখেছি গত 2 দিন আগেই, ফ্রিজে রেখেছিলাম। তো আজকে রান্নাটা মানে করছি আর কি। এখন হচ্ছে বিকেলবেলা, চটপটির মশলা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি একটু লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম, এখন চটপটির মশলাগুলি দিয়েছি। এখানে আমার যতটুকু রান্না করছি সেই পরিমাপে আর কি, আর একটু রেখেছি একটু ওই যে টক করব সেটাতে দেওয়ার জন্য। আবারও ধনিয়া পাতা নিতে এসেছি, কারণ ধনিয়া পাতা দিব একদম ফ্রেশ, এর জন্য। আর এগুলো একটু বড় হয়ে গেছে, খেয়ে ফেলা দরকার, না হয় এই যে হলুদ হয়ে যাচ্ছে পাতা, গোড়ার পাতাগুলি। তো একটু বেছে ভালো করে প্রথমে ধুয়ে নিচ্ছি, গোড়াটা একটু ফেলে দিচ্ছি। তো ছাদে যাব, কারণ গাছে পানি দিতে হবে। একটু ওইগুলোতে ছাদের যে গাছগুলি সেগুলিতে পানি না দিলে আবার সেগুলিও নষ্ট হয়ে যাবে। মানে ওই যে মাথায় সব কিছু রাখতে হয়, না হয় একটা যদি গ্যাপ হয়ে যায় সেটা শেষ, সেটা আর হয় না।
তো এমনিতে তো বিজনেসের কাজ, ঘর সংসারের কাজ, তারপরে এই যে ভিডিও এডিট করা, ভিডিও দেওয়া, তারপরে মেসেজের উত্তর দেওয়া, মানে অনেক কাজ আমার, যেগুলি সারাক্ষণ একটা না একটা করতে হয়। তো তেঁতুলটাকে মানে সরি, ওভেনে পানি দিয়ে গরম দিয়ে তো চলে এসেছি ছাদে, গাছগুলিতে পানি দিয়ে দিচ্ছি। লাউ গাছ, তারপরে কুমড়া গাছ, আলু গাছ, টমেটো গাছ, তারপরে হচ্ছে সিম গাছ, আর হচ্ছে বেগুন গাছ, অনেকগুলো গাছ আছে আল্লাহর রহমতে। সবগুলোতে পানি দিচ্ছি। এর ভিতরে 5 তলার ভাবি, 6 তলার ভাবি, ওনারাও এসেছে। ওনাদের সাথে অনেকক্ষণ গল্প টল্প করে বাসায় চলে এসেছি। তো ওনাদেরকে বলছি আমি চটপটি বানাচ্ছি। তো এর জন্য ভাবলাম যে 5 তলার ভাবিদের বাসায় একটু পাঠাবো, তো সেই জন্য রেডি করে নিচ্ছি। আর এখানে আমি ইয়েগুলি তেঁতুলগুলি চটকিয়ে নিয়েছি, আর ওই যে রাঁধুনির যে মশলাটা, মানে চটপটি মশলা, সেটা দিয়েছি, চিনি দিয়েছি, লবণ দিচ্ছি। আর বেশি কিছু দিব না, জিরা পাউডার, ধনিয়া পাউডার ওগুলি দিব না। আমি আজকে এটা এই সিম্পলভাবেই করছি, ওইভাবে খারাপ হয়নি, আমি টেস্ট করে নিয়েছি, মজাই হয়েছে। আর এই তো ফুচকা বানিয়ে নিচ্ছি, আর এর ভিতরে চটপটির ডালটাও ভালো করে রান্না তো ছিলই, এখন জাস্ট একটু জোশ করে নিয়েছি। পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা দিচ্ছি। এগুলি রান্নার পরে দিলে একটু কসকসে থাকে, খেতে ভালো লাগে। ভালো করে মিক্স করে নিয়ে এখন ওই যে ছেলেদের জন্য 2 বাটি বেড়ে নিচ্ছি। মুনতাসির চটপটি, তারপর ফুচকা, এগুলি আমার ছেলে তিনোটাই এগুলি খুব পছন্দ করে। তবে আমার কাছে এত বেশি একটা যে ভালো লাগে তা না। ওই যে ফেলে খাওয়া, কোনো মানে এত বেশি যে আগ্রহ তা না। মাঝে মধ্যে থাকলে খাওয়া, না থাকলে নাই, এরকম আর কি। আমার ছেলেরা তো হলো ওগুলির পাগল, ফুচকা চটপটি এগুলি খাওয়ার জন্য ওরা পেরেশান। তো যাই হোক, এই তো একটু কালারফুল হচ্ছে ধনিয়া পাতা আর পেঁয়াজ দেওয়াতে উপরে। আর এই যে 5 তলার ভাবির জন্য এখানে একটু বেড়ে নিচ্ছি। ভাবলাম বাসায় পাঠিয়ে দিই, তাহলে ভাবির এক ছেলে, আবার ভাইও আছে বাসায়, তো তিনজনে একটু একটু টেস্ট করবে। এর জন্য মানে যে বাবা সে কাজ, সেটা একটু নিয়ে নিচ্ছি। আর ওই তো ওদেরকে দিয়ে দিয়েছি, ওরা এখন একটু টক নিয়ে টেস্ট করতেছে। তো এই তো এভাবে একটু সাজিয়ে গুছিয়ে নিয়েছি। তো এর ভিতরে আমি মানে বাইরে দিয়ে দারোয়ান যাচ্ছিল আমাদের নিচের কেয়ারটেকার উনি। তো ওনাকে বললাম যে ভাবিদেরকে বলো বাসায় আসতে। তো ওনারা বাসায় এসছে। তো ওনাদেরকে বাসায় এখন আর আপ্যায়ন করে ফেলছি। আর বাসায় দেওয়ার সুযোগ ছিল না, এই আর কি। তো আজকের ব্লগটি এই পর্যন্তই ছিল। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।